শীতকালে সবজি ফুলকপি। এই ফুলকপি দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানাবো। এখানে একটা গোটা ফুলকপি আছে আর তার সাথে দুটো আলু আমি কেটে নিয়েছি। এই দুটোকেই আমি গরম জলে ভাপিয়ে নিয়েছি। কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর এখানে 150 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আমি বেছে নিয়ে মাঝখানে যে একটা শিরা থাকে সেই শিরাটা ফেলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই শিরাটাকে ফেলে দেওয়ার। আর চিংড়ি মাছ যত ভালো করে ভাজা হবে তার মধ্যে দিয়ে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। এই জন্য বেশ খানিকক্ষণ সময় ধরে একটু লো হিটে ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এই মাছগুলোকে তুলে নেব। শীতকালে বিভিন্ন সবজি দিয়ে এই মাছের রেসিপিটা খুবই ভালো লাগে। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে অন্যান্য যে সবজি রান্না করা হয় সেগুলো খেতে তো খুবই ভালো লাগে। কড়াইতে আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটা দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব। আমি একটু কম তেলে রান্না করছি, আপনারা চাইলে আর একটু বেশি তেল দিতে পারেন। পেঁয়াজটা একটু লাল লাল যখন ভাজা হয়ে আসবে তারপর আমি যে সবজিগুলো ভাপিয়ে রেখেছিলাম মানে ফুলকপি আর আলু, সেগুলোকে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই ফুলকপি আর আলু দেওয়ার পরে আমি স্টিমটাকে একটু বাড়িয়ে দিয়ে বেশ লাল লাল করে ভাজতে হবে। ফুলকপি যত ভালো করে ভাজা হবে তত ফুলকপির খেতে আরও বেশি টেস্ট লাগে। এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন ফুলকপি আর আলুটা একদম পুরোপুরি ভাজা হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা আর 1 চামচ পরিমাণ সাদা জিরে বাটা। অল্প একটু জল দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আপনারা এখানে একটু পেঁয়াজ বাটাও দিতে পারেন, এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি 1/2 চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করছি আর হলুদের গুঁড়ো। মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটা যখন বেশ ভালো মতো হয়ে আসবে তারপরে আমাকে এর মধ্যে জল অ্যাড করতে হবে। এখানে আমি খুব একটা বেশি জল দেবো না, যেহেতু একটু মাখা মাখা হবে, চিংড়ি মাছ দিয়ে করছি। আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যদি মনে হয় গ্রেভিটা একটু বেশি রাখবো সেক্ষেত্রে মশলার পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। মনে হচ্ছে আরেকটু জল দিতে হবে, তাই জন্য আরেকটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এলে আমি যে ভাজা চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। আর যদি মনে হয় আরেকটু নুন দরকার সেক্ষেত্রে পরে চেক করে আবারও দিয়ে দেবেন। সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আলু আর ফুলকপি একটু সেদ্ধ না হলে ভালো লাগে না, এজন্য একটু ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণের জন্য, তারপরে কিছুক্ষণ বাদে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। 1/2 টিস্পুন পরিমাণ আমি ঘি দিয়ে দেব। এর ফলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে। এর মধ্যে কিন্তু ধনেপাতা যায় না, কারণ চিংড়ি মাছের মধ্যে ধনেপাতা দিলে ধনেপাতার ফ্লেভারটাই ডমিনেট করবে, মানে ধনেপাতার ফ্লেভারটাই বেশি পরিমাণে পাওয়া যাবে। রান্নাটা কমপ্লিট। রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।